আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে পানির ভাপে তালের কেক। একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়ি চলে যাচ্ছে পুরো পর্বে। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম, সাথে অ্যাড করছি 1 কাপের মতো চিনি। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডিমে সাদা ভাব না আসছে, ততক্ষণ পর্যন্ত মিক্সড করতে থাকবো। ডিমে যখন সাদা ভাব চলে আসছে এবং চিনিটাও গলে গেছে, এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। এই জন্য স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো চালের গুঁড়ো, আর কেকটাকে সফট করার জন্য দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। তবে ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও দিতে পারেন। পরিমাণ মতো লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা অনেক ভালো পাবেন। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিয়েছি, আর আপনারা অবশ্যই চেলে নেবেন। এখন অ্যাড করছি আগে থেকে জাল করা 2 কাপের মতো তালের রস। তালের রসটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প দিবেন, তারপর মিক্সড করতে থাকবেন। আমার কাছে মনে হয়েছে লবণের পরিমাণটা কম হয়েছে, তাই লবণ আরেকটু অ্যাড করেছি। এখন মিক্সড করে নিচ্ছি। এখানে আমি আরও 1/2 কাপের মতো তালের রস অ্যাড করেছি। মিক্সচারটা একেবারে পাতলা হবে না কিংবা একেবারে ঘন হবে না, মিক্সচারটা ঠিক এরকমই হবে। এখন অ্যাড করছি 1/2 কাপের মতো ফ্রেশ নারকেল কোড়া। আপনারা চাইলে এখানে ড্রাইটা ইউজ করতে পারেন। তারপর অ্যাড করছি 1/3 কাপের মতো রান্নার তেল। চাইলে আপনারা এখানে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো পাবেন। এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই তো আমার ব্যাটারের ঘনত্বটা। আশা করি আপনারা দেখেই বুঝে নিয়েছেন। কেকটাকে তৈরি করার জন্য আমি এখানে একটি মোল্ড নিয়েছি। মোল্ডে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। হাতের কাছে এরকম মোল্ড না থাকলে আপনারা যে কোনো পাত্রে কেকটাকে বেক করতে পারেন। এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিচ্ছি কিশমিশ। এখানে আপনারা চাইলে বাদাম কুচিও দিতে পারেন। এখন আমি 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টাও রাখতে পারেন। কেকটাকে বেক করার জন্য ননস্টিকের প্যান বসিয়েছি। পানিতে বলক চলে আসছে, এখন একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ও হে, ভালো কথা, আপনাদের খেয়াল রাখতে হবে পানিটা এমনভাবে দিবেন যেন বলক এসে কেকের উপর না পড়ে। পানিটা এমনভাবে দিবেন যেন মোল্ডটা টাচ করে। এখন কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম আর ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। 5 মিনিট চুলোর আঁচ ফুল রাখবো, তারপর চুলোর আঁচটাকে কমিয়ে দিব। 40 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। এখন কেকটাকে চেক করছি একটি শাঁসলির কাঠি দিয়ে। শাঁসলির কাঠিটা কেকের মধ্যে ঢুকানোর পর যখন দেখবেন কাঠিটা ক্লিন আসছে, তখনই বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। আর যদি কাঠিতে ব্যাটার লেগে যায়, তখন মনে করতে হবে কেকটা হয়নি, তাহলে আপনাকে আরো কিছুক্ষণ বেক করতে হবে, আর সময়টা কম বেশি লাগতে পারে। এখন ঢেকে দিব। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এখন ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থায় কখনো মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। বাস, হয়ে গেল আমার তালের কেক। কেকের নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, একদমই পোড়া লাগেনি। কেকটা একেবারে পারফেক্ট হয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আর কেকটা কতটা সফট হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়েছে। এখন কেকটাকে একটা ছুরি দিয়ে কেটে শেয়ার করছি। কেকটা শুধু দেখতেই লোভনীয় হয়নি, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি এক পিস আপনাদের তুলে দেখাচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, একটি লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।